আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নববর্ষের দিন আমি যেগুলো রান্না করি সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি ইলিশ মাছটা ভেজে নেব, আর এর জন্য আমি 5 টুকরো ইলিশ মাছ নিয়েছি। আর মাছগুলো আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ। আরও অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ আদা রসুন বাটা। যেহেতু আমি ফ্রোজেন মাছ ব্যবহার করেছি, এজন্য আমি আদা রসুন ব্যবহার করেছি। আপনারা যদি টাটকা মাছ ব্যবহার করেন তাহলে এই আদা রসুন বাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন চুলায় একটি প্যানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো সরিষার তেলে ভেজে নিলে সবথেকে বেশি টেস্ট হয়। এখন আমি উল্টে পাল্টে মাছগুলো ভালো মতো কুক হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এই একই তেলে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। এই তেলে যদি পেঁয়াজ কুচি ভেজে আপনারা বেরেস্তার মতো করে মাছের ভেতরে দেওয়া হয় তাহলে মাছের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। সাথে আমি 4টা শুকনো মরিচ অ্যাড করেছি জাস্ট ফর ফ্লেভার। এখন সব কিছু খুব ভালো মতো ভেজে নেব, আর এই তেল সহই আমি মাছের ভেতরে দিয়ে দিচ্ছি। এতে মাছের ফ্লেভারটা আরও বেশি সুন্দর হবে। এ তো আমাদের মাছ ভাজা একদম রেডি। এখন আমি আপনাদেরকে 3টা ভর্তা করে দেখাবো, যে 3টা ভর্তা আমি বেশিরভাগ সময় করে থাকি। প্রথমটা হলো আলু ভর্তা। আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, আর শুকনা মরিচ আর পেঁয়াজ আমি ভালো মতো সরিষার তেলে ভেজে নিয়েছি। আমি এখানে যে পেঁয়াজ ভাজা ব্যবহার করেছি তার সাথে আমি তেল সহ ব্যবহার করেছি, এতে করে ভর্তার টেস্টটা অনেক ভালো হবে। আরও আমি কিছুটা সরিষার তেল আরও দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। এখন এই তো হাতের সাহায্যে গোল করে নিলে আমাদের ভর্তা একদম রেডি। এখন তৈরি করে দেখাবো ডাল ভর্তা। আমি এখানে মসুর ডাল নিয়েছি। এখানে হাফ কাপ মসুর ডাল আমি পানিতে ধুয়ে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। মসুর ডালে যেন কোনো পানি না থাকে সেটা খেয়াল রাখবেন। এখানেও আমি পেঁয়াজ ও শুকনো মরিচ সরিষার তেলে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে সেখান থেকে আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আপনাদের পছন্দ মতো লবণ অ্যাড করে ভালো মতো আমি মাখিয়ে নিলাম। সাথে এখানে আমি কাঁচা পেঁয়াজও অ্যাড করেছি, আর শেষে আরেকটু সরিষার তেল দিলে আমাদের ভর্তা একদম রেডি হয়ে যাবে। এখন ভর্তাটা হাতের সাহায্যে গোল করে নিয়ে একটি বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। এখন চলে যাব 3 নাম্বার ভর্তায়। এটা আমার সবথেকে ফেভারিট ডিম ভর্তা। এখানে আমি 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর 2টা শুকনা মরিচ আর পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি। এটাও আমি সরিষার তেলে সব কিছু ভেজে নিয়েছি। এখন লবণ দিয়ে ভালো মতো চটকে হাতের সাহায্যে আমি এভাবে ম্যাশ করে ভর্তাটা বানিয়ে নিলাম। এ তো আমাদের ডিম ভর্তা একদম রেডি হয়ে গেছে। এখন চলুন আপনাদেরকে আমরা পরিবেশন করে দেখাই। আমি আজকে মাটির পাত্রে পরিবেশন করছি। নববর্ষ তো পান্তা ছাড়া চলেই না, এজন্য আমি এখানে পান্তা ভাত নিয়েছি। ভাতটাকে আমি প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সে পানিটা আমি ফেলে দিয়ে আরও কিছুটা পানি দিয়ে দিলাম। এখন উপরে আমি ইলিশ মাছ, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর যে শুকনা মরিচ ভেজে রেখেছিলাম সেই শুকনা মরিচ দিয়ে একটা লেবু দিয়ে আমি সার্ভ করেছি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।